বাইতুল্লাহর উপর যদি হামলা হয়, মসজিদে হারামের উপর হামলা হয়, যদি আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ যেদিকে ফিরে আমরা এখন নামাজ আদায় করি, যে বাইতুল্লাহকে অনেক অনেক বেশি ইজ্জত করি, যে বাইতুল্লাহর ছবি আমাদের বাসাবাড়িতে লটকিয়ে রাখি, ওয়ালমেট হিসেবে ব্যবহার করি, এই বাইতুল্লাহর কদর আমাদের কাছে আছে না নাই? আছে না নাই? বাইতুল্লাহর উপর হামলা কোনো মুসলমান সহ্য করতে পারে না, ঠিক করে আওয়াজ দেয়া বলো। ওই বাইতুল্লাহর ইজ্জত মর্যাদা আমাদের কাছে এখন যেমন, ঠিক তদ্রুপ বাইতুল মাকদাসের মর্যাদাও আগে মুসলমান জাতির কাছে ছিল। এখন ওদিকে ফিরে নামাজ আদায় করা হয় না। আল্লাহ তাআলার অর্ডারে কিবলা পরিবর্তন হয়েছে, এ নিয়ে অনেক কথা আছে, লম্বা কথায় যাব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেছেন, আমরাও করতেছি। বাইতুল্লাহ এখন আমাদের কিবলা, কিয়ামত পর্যন্ত কিবলা থাকবে। বাইতুল্লাহর ইজ্জত অনেক বেশি, আর আল আকসার ইজ্জত আছে না নাই? বাইতুল্লাহর উপর অ্যাটাক করলে যেভাবে সারা বিশ্বময় যত মুসলিম মুমিনাত রয়েছে, মুসলিমাত রয়েছে, সকলের জন্য আবশ্যক হয়ে যায় জিহাদ করা, অস্ত্র ধারণ করা, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক অমুসলিম বেঈমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে জিহাদে ঝাঁপিয়ে পড়া। ঠিক তদ্রূপ মুহতারাম হাজিরিন, আল আকসার উপর যখন হামলা হয়, ইহুদি খ্রিস্টানরা আল আকসা যখন দখল করে নিয়ে যায়, তাদের আয়ত্তে নিয়ে যাওয়ার চেষ্টা করে ষড়যন্ত্রের জাল বুনে, তখনও একই দায়িত্ব সকলের প্রতিবাদ প্রতিহত করা, প্রতিবাদের আওয়াজ করা, সম্ভব হলে শক্তির মাধ্যমে প্রতিবাদ করা, তা সম্ভব না হলে জবানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, স্লোগানের মাধ্যমে প্রতিবাদ করা, তাও যদি সম্ভব না হয়, সর্বশেষ আপনার দিল থেকে তাদের জন্য বদদোয়া করা, ঘৃণা করা, এটা হচ্ছে আপনার সর্বনিম্ন ঈমানের একটা অংশ, ঈমানের একটা স্তর। আমরা কোথায় আছি? এই বাইতুল মাকদাসকে ইহুদিরা দখল করে রেখেছে। ফিলিস্তিনরা তো শুধু নিজেদের ভূমিতে থাকার জন্য, নিজেদেরকে ফিলিস্তিনের নগরীতে, গাজার নগরীতে টিকিয়ে রাখার জন্য বাড়ি ঘরের মায়ায়, জানের মায়ায় শুধু যুদ্ধ করছে, বিষয়টা এমন নয়। তারা তো বাইতুল আকসাকে, আল আকসাকে সংরক্ষণের জন্য জিহাদ করছে, ঠিক কিনা জোরে বলে। এই জিহাদ কি শুধু তাদের দায়িত্বে নাকি আমাদের দায়িত্বেও ছিল? আমরা খাচ্ছি, পড়ছি, নামাজ পড়ছি, ঘুমাচ্ছি, আর কোনো কাজ নাই। এমনকি মাঝে মাঝে একটু দোয়া করবো তাও মনে থাকে না। হ্যাঁ, মাঝে মাঝে একটু দোয়া করা দরকার। ফিলিস্তিনের সাধারণ মুসলিম জনতা নির্যাতনের শিকার হয়ে যারা শাহাদাত বরণ করছে, হে রব, প্রকৃত শহীদ হিসাবে তুমি তাদেরকে কবুল ও মঞ্জুর করো। ফিলিস্তিনের মুসলিমের পক্ষে সহায়তার হাত তুমি বাড়িয়ে দাও, এ বলে দোয়া করা দরকার আছে না নাই? তারও তো খবর নাই। মুসলমান ভাইয়েরা আমার, হাসরের ময়দানে সকলকে জবাবদিহি করতে হবে। আপনি একজন রিকশা চালক, আপনি মুসলিম মুমিন, আপনাকেও জবাবদিহি করতে হবে। আমার এক এলাকায়, এক দেশে, ইসলাম প্রধান একটা রাষ্ট্রে ইহুদি খ্রিস্টানেরা যখন পাশবিক নির্যাতনের হিংস্র থাবা বাড়িয়েছিল, ও রিকশা চালক তুই কি করেছিলি? ও মিলের সাধারণ একজন ওয়ার্কার তুই কি করেছিলি? জবাব দে, জবাব চাই। ফিলিস্তিনের মাসুম ছোট বাচ্চা, মাও শহীদ হয়েছে, বাবাও শহীদ হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, দেখলে খুব কান্না আসে। বলা যায় না এমন পরিস্থিতি, এমন সিচুয়েশন কায়েম হয়েছে যা বলার মতো নয়। বাচ্চাকে দেখাশোনার কেউ নাই, বাচ্চা কান্না করে, চোখের পানি ছাড়ে, গলা থেকে রক্ত ঝরছে, হয়তো গুলির আঘাত কিছু লেগেছে। বাচ্চাকে দেখবে, দেখাশোনা করবে, লালন পালন করবে, এমন কেউ নাই। এই বাচ্চার স্থানে যদি তাদের বাচ্চা না হয়ে আমার সন্তানটা হতো, আমার বাচ্চাটা হতো, আমার ভাইটা হতো, আমার নাতি নাতি যদি হতো, একটু খেয়াল করেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, তাদের জন্য অবশ্যই অবশ্যই আমরা দোয়া করব। সম্মিলিতভাবে দোয়া তো ইনশাল্লাহ করব অবশ্যই। একা একা যখন নামাজ আদায় করি, প্রত্যেক নামাজের পর আমি আমার বাবা মার জন্য দোয়া করি, নিজের জন্য যেভাবে দোয়া করি, ঠিক তদ্রূপ এই শহীদ, মাজলুম, নির্যাতিত মুসলিম ভাই বোনের জন্য আমরা দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ?